কুরবানির বিবরণ ও কুরবানির ইতিহাস। কুরবানির বিবরণ। পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে, মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুরবানি দেবে সে এত বেশি নেকি লাভ করবে যত পশম ওই কুরবানিকৃত পশুর গায়ে আছে। মুসনাদে আহমদ। যায়েদ ইবনে আরকাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। অতঃপর সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, এতে আমাদের জন্য কি প্রতিদান আছে? জবাবে তিনি বলেন, প্রতিটি চুলের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। অতঃপর সাহাবায়ে কিরাম আরজ করেন, হে আল্লাহর রাসূল, পশমের বিনিময়ে কি এই পরিমাণ সওয়াব আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। সুনাদে ইবনে মাজাহ হা 3127। আব্দুল্লাহ ইবনে হাসান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি খুশি মনে সওয়াবের আশায় কুরবানি করবে, ওই কুরবানির জবেহকৃত পশু কুরবানি নিদাতার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হবে। আল মুলামুল কাবির 2670। অন্য আরো এক হাদিসে বর্ণিত আছে যে, কুরবানিকৃত পশুর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই মহান আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায়। শর্ত হলো খালেস মহান আল্লাহর রেজামন্দি হওয়া চাই, দুনিয়ার কোনো প্রকার নাম ডাক বা মোহে নহে। ইবনে মাজাহ 3126। কুরবানির ইতিহাস। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, সকল যুগে সকল উম্মতের উপর কুরবানির বিধান ছিল। সূরা আল হজ্জের 34 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিশেষ রীতি পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, যেন তারা আমার দেয়া পশুর উপর আল্লাহর নাম দিতে পারে। তবে সকল সময় সকলের উপর একরকম বিধান ছিল না। আদম আলাইহিস সালামের যুগে তার পুত্র হাবিল ও কাবিল এর কুরবানি ইতিহাসের প্রথম কুরবানি। তার সময় কবুলকৃত কুরবানির পশুকে উপর থেকে একটি আগুন এসে পুড়ে ফেলত, আর কবুল না হলে যেভাবে জবে করেছে সেভাবেই পড়ে থাকত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরবর্তীতে কুরবানির পশুকে জবে করে কাবার সামনে অথবা উপাসনালয়ের সামনে রেখে দিত। বর্ণিত আছে যে, হযরত নূহ আলাইহিস সালাম জন্তু জবাই করার জন্য একটি কুরবানিগাহ নির্মাণ করেছিলেন। সেখানে তিনি জবাইকৃত জন্তু আগুন জ্বালিয়ে দিতেন। আরব দেশেও দু ধরনের বলিদান বা বিশেষ ধরনের কুরবানি প্রথা চালু ছিল। পরবর্তীতে বর্তমান প্রথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রচলিত হয়। এটা মূলত হযরত ইসমাঈল আলাইহিস সালামের জানের বদলা বা ফিদিয়া। আল্লাহ তার পক্ষ থেকে ভেস্ত হতে একটি দুম্বা কুরবানির মাধ্যমে সমগ্র সামর্থ্যবান উম্মতে মুহাম্মাদীর উপর এ ফিদিয়া দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। পুরো ভিডিওটিতে জুড়ে থাকার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।